প্রতিদিনের একই ধরনের মাছ রান্না খেতে খেতে যদি একটু ভিন্ন স্বাদ চান তাহলে আজকের রেসিপি আপনাদের জন্য। আমি আজকে আলু দিয়ে তেলাপিয়া মাছ রান্না করে দেখিয়ে দিব একদম সহজভাবে, সহজ উপায়ে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মেহনুস মমস কিচেন। এই রেসিপিটি যারা মাছ পছন্দ করে না, বড়দের পাশাপাশি বাচ্চারাও খুব পছন্দ করবে ইনশাআল্লাহ। তার জন্য এখানে আমি বড় সাইজের ৪ পিসের মতো আমি তেলাপিয়া মাছ ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এই তেলাপিয়া মাছের মধ্যে আমি ১ স্পুনের মতো লবণ দিয়ে দিলাম, হাফ স্পুন দিয়ে দিয়েছি হলুদ গুঁড়া, ১ টেবিল স্পুন দিয়ে দিয়েছি মরিচ গুঁড়া। আপনারা চাইলে এখানে তেলাপিয়া মাছের পরিবর্তে যে কোনো মাছ আপনারা ইউজ করতে পারেন। আমি আজকে তেলাপিয়া মাছ দিয়ে করে দেখিয়ে দিব। এরপর এর মধ্যে একদম ফ্রেশ ১ টেবিল স্পুনের মতো আমি লেবুর রস চেপে দিয়ে দিলাম। এবার হলুদ, মরিচ, লবণ, লেবুর রস ভালো করে মাছের সাথে মাখিয়ে নিতে হবে। একদম রাফ করে করে ধৈর্য সহকারে মাছের সাথে সবগুলো মশলা ভালো করে মাখিয়ে নিয়েছি। মাছের সাথে মশলা মাখাতে মাখাতে আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, আমার রেসিপি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে অবশ্যই শেয়ার করবেন, লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। আর আমার ফেসবুক পেজটাকে ফলো করে দিয়ে যাবেন। মাখিয়ে রাখা মাছটাকে আমি ১০ মিনিটের জন্য রেস্টে রেখে দিয়েছি। রেস্টে রাখার পর ১০ মিনিট পর উপর দিয়ে আমি কিছুটা বেসন ছড়িয়ে দিলাম। বেসন দেওয়ার কারণে আপনারা যদি মাছ ফ্রাই করেন তাহলে মাছ কিছুতেই তেলের মধ্যে লেগে যাবে না বা কড়াইতে লেগে যাবে না। তার জন্য আমি মাছটাকে বেসন দিয়ে ফ্রাই করব। একদম বেশি পরিমাণের বেসন দিতে যাবেন না, উপরে সামান্য পরিমাণ বেসন লাগিয়ে নিয়েছি। এপিট ওপিট করে এক পাশে বেসন লাগিয়ে নেওয়ার পর অন্য পাশটা উল্টিয়ে দিয়ে অন্য পাশটাতেও আমি উপর দিয়ে একদম এরকম ছিটিয়ে ছিটিয়ে বেসন লাগিয়ে নিয়েছি। বেসন লাগিয়ে নেওয়ার পর সরাসরি আমি মাছগুলোকে ফ্রাই করব। ভালো করে সুন্দর করে উপর দিয়ে দুনো পাশে মাছের উপর বা নিচে ভালো করে বেসন লাগিয়ে নেওয়ার পর মাছটাকে ফ্রাই করার জন্য এই পর্যায়ে একদম রেডি হয়ে গিয়েছে। চুলায় আমি পর্যাপ্ত পরিমাণে তেল বসিয়ে দিয়েছি। তেল এমনভাবে দিতে হবে মাছটি ফ্রাই করার পর অবশিষ্ট তেল দিয়ে আমি রান্নাটা সেরে নিব। এবার যখন তেল গরম হয়ে এসেছে তখন আমি মাছগুলা উল্টে পাল্টে লালচে করে ভেজে নিব। কিন্তু ভাজার সময় একটি জিনিস খেয়াল রাখতে হবে, মাছটাকে ভাজার সময় একদম চুলা বড় করে দিয়ে ভাজতে যাবে না, না হলে ভেতরটা কাঁচা থেকে যাবে, উপরে ক্রিস্পি হয়ে যাবে। তার জন্য চুলার আঁচ একদম লোতে করে দিয়ে সম্পূর্ণভাবে মাছটাকে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। মাছ ফ্রাই করার সময় আপনারা একটা জিনিস লক্ষ্য করেছেন, আমি ৪ পিস মাছ একসাথে ফ্রাই করতে যাইনি, ২ পিস ২ পিস করে আমি মাছগুলোকে ফ্রাই করে উঠিয়ে নিয়েছি। যেহেতু একসাথে যদি আপনারা মাছ ফ্রাই করতে যান তাহলে একটার সাথে একটার গায়ে লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে, তাই আমি ২ পিস ২ পিস করে মাছগুলোকে ভেজে উঠিয়ে নিয়েছি। ২ পিস মাছ ভালো করে ফ্রাই করার পর আবার পরবর্তীতে আমি আরও ২ পিস মাছ একদম চুলার আঁচ লোতে করে দিয়ে উল্টে পাল্টে আমি ভেজে নিয়েছি। খেয়াল রাখবেন যেন ভেতরটা কাঁচা থেকে না যায়। অবশিষ্ট তেলের মধ্যে আমি হাফ স্পুন জিরা দিয়ে দিলাম, আস্ত জিরা। এর মধ্যে 2 টেবিল স্পুনের মতো রসুনকে আমি একদম স্লাইস করে বা কুচি করেও দিতে পারে, আমি স্লাইস করে দিয়ে দিয়েছি। রসুনে যখন হালকা একটু ফোড়ন চলে আসবে, একটি মিডিয়াম সাইজের পেঁয়াজকে আমি স্লাইস করে দিয়ে দিলাম। এখানে একটু পেঁয়াজের পরিমাণটা বেশিই লাগবে। ভালো করে পেঁয়াজটি দিয়ে দেওয়ার পর নেড়ে ছেড়ে তেলের মধ্যে হালকা একটু ভেজে নিয়েছি। খেয়াল রাখবেন পেঁয়াজটাকে একদম বেশি নরম করতে যাবেন না। ৪ থেকে ৫টি মতো আমি কাঁচামরিচ ফালি করে দিয়ে দিয়েছি। ১ স্পুন সামান্য পরিমাণ আমি হলুদ গুঁড়া দিয়ে দিয়েছি। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, আমি ১ স্পুনের মতো লবণ দিয়ে দিয়েছি, যেহেতু আমরা মাছ ফ্রাই করার সময়ও লবণ ইউজ করেছিলাম। এরপর আমার লাগছে আলু। আমি এখানে ২টি বড় সাইজের আলুকে আলু ভাজির মতো করে নিয়েছি, তবে আমি আলু ভাজিটা একটু মোটাই রেখেছি, বেশি চিকন করতে যাইনি। আমি একটু মোটা সাইজ করে আলু ভাজিটা করে নিয়েছি। ধুয়ে ভালো করে পানিটি ঝরিয়ে নেওয়ার পর তারপর আলু ভাজিটা আমি মশলার সাথে ভালো করে কষিয়ে নিয়েছি। এই আলু ভাজিটা তেল মশলার সাথে ভালো করে কষিয়ে নিতে হবে। কষিয়ে নেওয়ার পর একদম চুলার আঁচ লোতে রেখে ঢাকনা দিয়ে এভাবেই রেখে দিব আলুটা সেদ্ধ হওয়া পর্যন্ত।
মাঝের মধ্যে ঢাকনাটা উঠিয়ে নেড়ে ছেড়ে দিতে হবে যেন তলানিতে লেগে না যায়। আমি যেহেতু এখানে আলু ভাজিটা একটু মোটাই রেখেছি, তাই ভালো করে নেড়ে ছেড়ে দেওয়ার পর এবার দেখতে পাচ্ছেন আমার আলু ভাজিটা পুরোপুরি সেদ্ধও হয়ে গিয়েছে। এবার আমার লাগছে টমেটো। আমি একটি বড় সাইজের টমেটোকে স্লাইস করে দিয়ে দিলাম। টমেটোটা দিয়েও আবার আলু ভাজির সাথে ভালো করে মিশিয়ে নিয়েছি। আমার আলুটা যেহেতু একদমই নরম, তাই আলু ভাজিটা হতে বেশি সময় লাগে না। আর আপনাদের আলু যদি সেদ্ধ হতে সময় লাগে তাহলে সামান্য পরিমাণ পানি দিয়ে, বেশি পরিমাণে পানি দিতে যাবেন না, সামান্য ১ থেকে ২ টেবিল স্পুনের মতো পানি দিয়ে আলুটা সেদ্ধ করে নেবেন। যখনই আলু ভাজিটা সেদ্ধ হয়ে যাবে আমি ফ্রাই করে রাখা মাছগুলা দিয়ে উপর দিয়ে একদম বেশি পরিমাণে ধনেপাতা দিয়ে এইভাবে দমে রেখে দিব প্রায় ৫ মিনিটের মতো। চুলার আঁচ কিন্তু লোতে রাখবেন। ৫ থেকে ৬ মিনিট দমে রাখার পর আলতো হাতে মাছটাকে আমি উল্টে দিয়েছি। একদম বেশি নাড়াচাড়া করতে যাবেন না, না হলে আলু ভাজিটা একদমই ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে, মাছটাও ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে। তাই আলতো হাতে হালকা একটু নেড়েচেড়ে মাছটাকে উল্টে পাল্টে দিবেন। এই পর্যায়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আলুটা পুরোপুরি সেদ্ধ হয়ে গিয়েছে আর মাছের মধ্যে ভাপটাও চলে এসেছে। তারপর আমি এখানে ১ থেকে ২ টেবিল স্পুনের মতো ফ্রেশ ধনেপাতা কুচি দিয়ে চুলাটা বন্ধ করে দিয়েছি। তৈরি হয়ে গিয়েছে না অসাধারণ একটি রেসিপি। আলু দিয়ে বাচ্চারা তো অনেক পছন্দ করবে। একবার হলো এরকম করে মাছটা রান্না করে দেখবেন। দেখতে অনেক সিম্পল হলে রেসিপিটা কিন্তু খেতে হয়েছে অনেক অসাধারণ। একবার হলো ট্রাই করবেন গরম গরম ভাতের সাথে। আজকে তাহলে এই পর্যন্ত, দেখা হচ্ছে নতুন আরেকটি রেসিপি নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন।